বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাঢ়বঙ্গের সংগঠন আরও শক্তিশালী করতে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। শহরে সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম, বোলপুর, আসানসোল ও বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি ও পদাধিকারীরা। সূত্রের খবর, সংগঠনের দুর্বলতা কাটিয়ে নির্বাচন ভালো ফল করাই এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক আমাদের সিনিয়র লিডার ভূপেন্দ্র যাদবজি আসছেন। আমাদের ছোট ছোট পার্টে বৈঠক, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যবেক্ষণ। এই রাঢ়বাংলা ছোট ছোট জেলাগুলোকে নিয়ে আমাদের নানা রকম বৈঠক। তো এখানে প্রধানমন্ত্রী যে আসছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য লোক সমাগম, সমস্ত ব্যবস্থা, তাদের কর্মীরা যারা আসবেন তারা কোন রুট দিয়ে আসবেন সেই সব নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী আসানসোলে আসছেন এবং আরো বিভিন্ন জায়গায় আছে, সিউড়িতে। তো এই লোকসভা ভোটে দক্ষিণবঙ্গ থেকে কি বার্তা দেবেন উনি? শুধু একটা কথা বলবো, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। এই রাঢ়বাংলায় দক্ষিণবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে দূরে সরিয়ে রেখেছে, যেভাবে আমাদের উন্নতির কোনো জায়গা দেয়নি, সেইভাবে মানুষ বিজেপির সাথে থাকবেন। এবার তৃণমূল কংগ্রেস এই এলাকাগুলোতে 56টা সিটে তৃণমূল কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক দুজনেই দেখুন, মৃত ভোটার মানে মৃত ভোটার। মৃত ভোটার কি নিজে ভোট দিতে পারে? তৃণমূল কংগ্রেসের আমলে মৃত ভোটারও ভোট দিয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর। আর যাদের নাম কিছু বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমপ্লেন করুক, তারা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন যে 1,20,00,000 বাদ যাবে? এটা পুরোটাই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ডিএম, বিডিও, এসডিও এগুলো পুরোটাই রাজ্য সরকারের অধীনে ছিল, তারা কাজ করেছে, তারা বলতে পারবেন। এটার সঙ্গে বিজেপি বা নির্বাচন কমিশনার তো আলাদা ম্যাটার, নির্বাচন কমিশনার আলাদা ম্যাটার, বিজেপি আলাদা ম্যাটার। আর নির্বাচন কমিশনার রাজ্য সরকারের সমস্ত অফিসারকে নিয়ে হয়। তারা ভুল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বিশ্বাস করেছেন তারা ডুবে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারাই বিশ্বাস করবেন, সে মুকুল রায় হোক আর শুভেন্দু অধিকারী হোক আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হোক, সবাই ডুবে যাবেন। সিপিএম যদি আবার বিশ্বাস করে, সিপিএম ডুবে গেছে, আবার ডুবে যাবে। কংগ্রেস বিশ্বাস করেছিল, কংগ্রেস ডুবে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত মানুষরা বিশ্বাস করেছেন, তৃণমূলের নেতারা বিশ্বাস করেছেন, তারাও ডুবে গেছে। দুর্গাপুরের তৃণমূলের নেতারা সবাই ডুবে গেছেন, ব্যবসায়ীরা উঠছেন। আজকের বৈঠকে ভূপেন্দ্র যাদব ছাড়া আর কি আছে? আর কে চাই? উনি আছেন, আর কে? আমরা আছি। বলছি দাদা, আজকে এদিনের বৈঠকে যোগ দিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, রাঢ়বঙ্গের 56টি আসনে এবার তৃণমূলকে দূরবীন নিয়ে খুঁজতে হবে। তিনি আরও বলেন, মৃত ভোটারদের নাম বাদ পড়লেও কিছু সাধারণ মানুষের নামও বাদ গিয়েছে, যাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিযোগ জানানো উচিত। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে চক্রান্ত বলেও কটাক্ষ করেন তিনি। বৈঠক হলো পিওরলি সাংগঠনিক বৈঠক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি হতে চলেছে, কি পরিস্থিতি আছে তা নিয়ে পর্যালোচনা। কারা কারা ছিলেন? বিভিন্ন লোকসভা থেকে বিধানসভা প্রতিনিধিরা এসেছিলেন। কটা জেলা? আমাদের এখানে 4টে জেলা। মূলত কি নিয়ে আলোচনা হলো? সাংগঠনিক দুর্বলতা মূলিয়ে ভোট এখন শুধু ভোট নিয়ে কথা হবে সব জায়গাতে, না আর আলোচনার বিষয় নেই তখন। বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, যে গোষ্ঠীদ্বন্দ্ব কি দূর হবে মনে হচ্ছে? আমি আসানসোল জেলা সভাপতি, শুধু আসানসোল নিয়ে কিছু বলতে পারি, বাকি জায়গায় নিয়ে আমার কিছু বলার নেই। আসানসোলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আসানসোলে সব ঠিক আছে। কার নেতৃত্বে বৈঠক হচ্ছে, তারা রয়েছে আপনাদের উচ্চ নেতৃত্বে? স্টেটের লিডারশিপ আছে, সেন্ট্রাল লিডারশিপ হয়েছে। কে কে আছে সেন্ট্রাল লিডারশিপ? ভূপেন্দ্র যাদবজি এসেছিলেন পর্যবেক্ষক আমাদের।